আমরা লক্ষ্য করছি নানানভাবে নানান পন্থায় আবারও আরেকটি ফখরুদ্দিন মঈনুদ্দিনের ১১ সরকার গঠনের চক্রান্ত করছে। এক থাকার কোনো বিকল্প নাই। আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা যেটি বলেছিলাম, এই বাংলাদেশকে একটি সমৃদ্ধ উন্নত রাষ্ট্র হিসেবে গঠন করার জন্য জাতীয় সরকারের কোনো বিকল্প নাই। যেহেতু আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, সেই নির্বাচনের পরে আমরা রাজনৈতিক দলগুলো কিভাবে আমরা জাতীয় সরকারের আদলে সবাই রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারি, সেজন্য আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বিএনপি জামাত সহ এখানে যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন সবাইকে বিষয়টি ভাবার আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। সর্বশেষ বলতে চাই, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গণ অধিকার পরিষদ এই বাংলাদেশে আন্দোলন সংগ্রামে কতটুকু ভূমিকা রেখেছে আপনারা সকলে জানেন। 18 সালের কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে আমাদের অসংখ্য নেতৃবৃন্দ তারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। আমি নিজে সে সময় অ্যারেস্ট হয়েছিলাম, 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। আমাদের সভাপতি নুরুল হক নূরের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে কিভাবে আওয়ামী লীগ ছাত্রলীগ হায়নার মতন আক্রমণ করেছে, রক্তাক্ত করেছে আপনারা সকলে দেখেছেন। এবং এই জুলাই গণঅভ্যুত্থানে গণ অধিকার পরিষদের 11 জন ভাই শহীদ হয়েছে। আমাদের অসংখ্য নেতৃবৃন্দ তারা নির্যাতন নিপীড়ন এবং কারাবরণ করেছে। আমাদের দলের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর তিনি অ্যারেস্ট হয়েছিলেন। অ্যারেস্ট হওয়ার পরে যখন 10 দিন রিমান্ডের নির্যাতনের পরে তাকে কোর্টে তোলা হয়, তিনি সেই সময় ঘোষণা দিয়েছিলেন আওয়ামী সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। আজকে যারা প্রশ্ন তোলে এই জুলাই গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নাই, আমি তাদের কাছে প্রশ্ন করছি, আমির খসরু মাহমুদ চৌধুরী, নুরুল হক নূর এবং মুজিবুর রহমান মঞ্জু, গোলাম পরর তারা কি কারণে কেন গ্রেপ্তার হয়েছিলেন? যদি ভূমিকা না থাকতো, যদি আন্দোলনের নেপথ্যে থেকে তারা কাজ না করতেন, তাহলে তাদেরকে কোনোভাবে গ্রেপ্তার করা হতো না। সুতরাং সাধারণ মানুষের আন্দোলনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর ভূমিকা ছিল এবং সেই ভূমিকার কারণেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে। এখন আমাদের দায়িত্ব এই রাষ্ট্রকে নতুনভাবে গঠন করা, সংস্কার করা, বিচারের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া এবং আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের সকলকে নির্বাচন কমিশন এবং সরকারকে সহযোগিতা করতে হবে। পতিত স্বৈরাচার হাসিনা দিল্লিতে বসে নির্বাচন বানচালের চক্রান্ত করছে। যদি ফেব্রুয়ারি মাসের নির্বাচন বানচাল হয়ে যায়, সেক্ষেত্রে এই বাংলাদেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। আমরা লক্ষ্য করছি নানানভাবে নানান পন্থায় আবারও আরেকটি ফখরুদ্দিন মঈনুদ্দিনের 11 সরকার গঠনের চক্রান্ত করছে। আমি সবার প্রতি আহ্বান রাখতে চাই, বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া যাবে না। এই জন্য বিএনপি জামাত গণ অধিকার পরিষদ এবি পার্টি সহ বাংলাদেশের জাতীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এবং অন্যান্য রাজনৈতিক দল আমাদের সবাইকে একতাবদ্ধ থাকতে হবে।